ছাত্র জনতার দাবির মুখে পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। দেশের বর্তমান পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ঘোষণা দিয়েছেন সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এতে স্বাভাবিকভাবেই সব ক্ষেত্রের মতো পরিবর্তন আসার কথা ক্রীড়াঙ্গনেও। যখনই দেশে এমন সরকার আসে, রাষ্ট্রে বয়ে যাওয়া বদলের হাওয়া লাগে ক্রীড়াঙ্গনেও। অতীতে এরকম সময়ে বিভিন্ন ক্রীড়া ফেডারেশনের নেতৃত্ব থেকে বিদায় নিতে দেখা গেছে ক্ষমতাসীনদের ঘনিষ্ঠ অথবা সরকার নিয়োগকৃত কর্মকর্তাদের। বাংলাদেশের ক্রীড়াঙ্গনের সবচেয়ে বড় দুই ক্রীড়া সংস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি ও বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে। বর্তমান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বোর্ড প্রধান হিসাবে আছেন প্রায় এক যুগ ধরে। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার সিএসআরএম, কমিটেড ফর বেটার স্টিল। ছিলেন হাসিনা সরকারের মন্ত্রিসভাতেও, পালন করেছেন ক্রীড়ামন্ত্রীর দায়িত্ব। প্রধানমন্ত্রীর পদত্যাগের সঙ্গে সঙ্গে শেষ হয়েছে মন্ত্রী পরিষদের কার্যকারিতাও। তবে ক্রিকেট বোর্ডের সভাপতি পদে সরকার নিয়োগ দেয় না। আইসিসির নিয়ম অনুযায়ী নির্বাচনের মাধ্যমে ঠিক হয় বিসিবির পরিচালনা পর্ষদ। পরে নির্বাচিত পরিচালকদের মধ্য থেকে তাদেরই ভোটে নির্বাচিত হন বোর্ড সভাপতি। অন্যদিকে কাজী সালাউদ্দিন বাফুফে সভাপতির চেয়ার আঁকড়ে রয়েছেন টানা 16 বছর ধরে। কাজী সালাউদ্দিনের নেতৃত্বাধীন দেশের অন্যতম শীর্ষ ফেডারেশন বাফুফের নির্বাহী কমিটির নির্বাচন হতে পারে আগামী 26 অক্টোবর। সেই নির্বাচন ফিফার নিয়মাবলী মেনেই হওয়ার কথা। তবে শেখ হাসিনার পদত্যাগের পর আওয়ামী লীগের কারো পক্ষে বাফুফের নির্বাচনে নির্বাচিত হওয়া সহজ হবে না। বর্তমান প্রেক্ষাপটে যদি পরিবর্তন আসে, তবে পাপন সালাউদ্দিনদের জায়গায় কারা চালাবেন বিসিবি বাফুফে, সে প্রশ্নও এখন ঘুরপাক খাচ্ছে অনেকের মনেই। অন্যদিকে অনেকের কাছেই রাজনীতিমুক্ত ক্রীড়াঙ্গন এখন সময়ের দাবি। শেখ হাসিনার পদত্যাগের পরে সাবেক খেলোয়াড় ও সংগঠকদের কণ্ঠে একই সুর শোনা গেছে। সবারই অভিন্ন কথা, রাজনৈতিক পরিচয়ে কেউ যাতে ফেডারেশনে থাকতে না পারে। সাবেক খেলোয়াড়রা বলছেন রাজনীতিমুক্ত ক্রীড়াঙ্গন চায় তারা। যারা খেলাধুলা ভালোবাসেন, খেলার লোক, এমন ব্যক্তিরাই ফেডারেশনে আসুক। এমন কেউ ফেডারেশনে থাকতে পারবে না যারা গ্রুপিং করবেন, বিভেদ তৈরি করবেন। এমনটাই মত ক্রীড়াঙ্গনের সাবেক তারকাদের। তবে বিষয়টি নয় এতটাও সহজ। দেশের ক্রীড়াঙ্গনে হাতে গোনা কয়েকটি ফেডারেশনের সভাপতি নির্বাচনের মাধ্যমে ঠিক হলেও বাকিগুলোর শীর্ষ পদে নিয়োগ দেন সরকার। ফেডারেশনগুলোর নির্বাহী কমিটি নির্বাচনের মাধ্যমে ঠিক হলেও আদতে তা সরকারের লোকজন দ্বারাই নিয়ন্ত্রিত। হকি, সাঁতার, অ্যাথলেটিক্স সহ বেশিরভাগ ফেডারেশন শাসন করে আসছেন সরকার দলীয় নেতারা। ক্রীড়া সংশ্লিষ্টতা না থাকা সত্ত্বেও অনেকে রাজনৈতিক প্রভাবে ফেডারেশনের সাধারণ সম্পাদকের মতো গুরুত্বপূর্ণ পদে যান। ক্রীড়াঙ্গনে মানুষের আশা এবার সেই ধারাবাহিকতার অবসান হবে। দেশের খেলাধুলার উন্নয়নের জন্য সেটি অত্যন্ত জরুরি। দিবাকর চৌধুরী, কালবেলা।